কি এটা নিজের জন্য আজকে আপনারা সন্তানের জন্য কত কিছু করেন, স্ত্রীর জন্য কত কিছু করেন, মা বাবার কিছুই করেন না, অভাব নেই ভাই। অথচ আপনার সন্তান এই দুনিয়া কে দেখাইলো? মাধ্যম কেটা? আল্লাহ তো অবশ্যই সৃষ্টি করেছে, মাধ্যম হলো মা বাবা। আজকে আমরা সেই মা বাবাকে আমরা মূল্যায়ন করি না। তাই বলছিলাম নিজের জন্য, স্ত্রীর ছেলে মেয়েদের জন্য যে জিনিস পছন্দ করবে, পিতা মাতার জন্য তা পছন্দ করবে। আমরা কি করি? নিজে করে ভাবা পিতা মাতাকে রোজা ঈদে কুরবানিতে কিছু দেই, কি বলে একটা কাপড় কিনে দিই, এরকম অভাব নাই ভাই। এখন বুঝবেন না মা বাবা যদি বেঁচে থাকে কত, যখন হারিয়ে ফেলে তখন বোঝে বাপ কি জিনিস, মা কি জিনিস। খাওয়া দাওয়া, পোশাক পরেছে, সব কিছু থেকে নীতি অবলম্বন করবে। হাতে বাজারে দেশে বিদেশে কোথাও বড় গেলে যেখানে স্ত্রী পুত্র সন্তানাদের জন্য তাদের পছন্দের কিছু কিনবে, সেখানে পিতা মাতার জন্য অনুরোধ কি তাদের পছন্দের জিনিস আনবে। এটা হবে কি তাদের উপরে ইহসান, এটা হবে কি তাদের উপরে ইহসান। এখন আপনি চিন্তা করেন আমি কি এই কাজগুলো করি কিনা? এটা কি সৎ ব্যবহার? এই সৎ ব্যবহার কোন বিশেষ সময় ও বয়সের গণ্ডিতে সীমাবদ্ধ নয়, বরং সর্ব অবস্থায় সব বয়সে পিতা মাতার সাথে সৎ ব্যবহার করা উচিত। পিতা মাতার যদি কাজ নয় তাহলে এই ব্যবহার করতে হবে। বুখারী শরীফের মধ্যে বর্ণনা উল্লেখ করেছে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি, হযরত আসমা রাদিয়াল্লাহু আনহা থেকে হাদিস বর্ণনা করেছেন। হযরত আসমা রাদিয়াল্লাহু আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলেন, আমার জননী মুশরিকা মানে কাফের, তিনি আমার সাথে দেখা করতে আসেন, তাকে আদর আপ্যায়ন করা যায় হবে কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সিনি উম্মতি, তুমি তোমার জননীকে আদর আপ্যায়ন করো। কি বললেন? সিনি উম্মতি, তুমি তোমার জননী কি করো? জননীকে আদর আপ্যায়ন করো। দেখেন কাফের হলো বলছে, পাগল হলো, আনতা মাজনুন, যদি পাগল হয় পিতা মাতা আপনি কিছু বলতে পারবেন না। আর মূল কথা হলো আপনার কথা দ্বারা, আপনার ব্যবহার দ্বারা এতটুকু শব্দকে যেন না বলে। আজকে আমরা আল্লাহ কি বলছেন? উফি ওয়ালা তানহারহুমা আকুল লাহুমা কওলান কারীমা। আজকে আমরা এই যে পিতা মাতা চলে গেছে কি খবর হয় না, যেইসা করে না ওইসা পায়গা, যেমন কর্ম পাবার দাদিও তুতার, যেমন কর্ম তেমন ফল। আজকে আপনি আপনার সন্তান কথা শোনেন না কেন? আপনি আপনার মা বাবা করেন না, বাবা ব্যবহার করেননি। যদি আপনি করেন আপনার সন্তান অবশ্যই ভাই করবে, এটা দুনিয়ার নিয়ম, যেমন করবেন তেমনই হবে। তাই বলছিলাম যে মা বাবাকে খেদমত করা। কাফের দেখেন, কাফের পিতা মাতার সম্পর্কে অন্যত্র বলে ওয়াসাহিবুহুমা ফিদ দুনিয়া মারুফা, দুনিয়াতে তাদের সাথে সৎপথ বজায় রেখে চলবে, তাদের আদর আপ্যায়ন করবে, সেবা যত্ন করবে, বিপদে আপদে রোগ শোকে তাদের পাশে দাঁড়াবে। বৈধ এমন জায়েজ কাজে তাদের আনুগত্য করবে, তবে অবৈধ নাজায়েজ ও গুনাহ কাজে তাদেরকে আনুগত্য কি নয়, জায়েজ নয়, হারাম। এজন্য আল্লাহ রাসূল বলেন, লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, সৃষ্টিকর্তার নাফরমানির কাজে কোন সৃষ্টি জীবের আনুগত্য কি নয়, জায়েজ নয়। বলেন কি মানে? সৃষ্টিকর্তা কারা? আল্লাহ তাআলা। আল্লাহ রাসূল বলেন সৃষ্টিকর্তা নাফরমানির কাজে কোন সৃষ্টি জীবের আনুগত্য কি নয়, জায়েজ নয়। আপনি নামাজ পড়বেন, আপনার
এটা কি নয়, আপনার নেক কাজ করবেন আল্লাহর সন্তুষ্টির জন্য, কিন্তু কি, কিন্তু আপনার মাতা পিতা কি করছে, আমার কি করছে না, এই কাজ তুই মোটেও করিস না। তাই এখন বোঝা গেল কি, যেই কাজে আল্লাহ তাআলা সন্তুষ্ট ওই কাজটি আমাদের করতে হবে। হ্যাঁ, এখানে আছে যারা আল্লাহ তাআলার হকের পর কার হক, পিতা মাতার হক। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তোমার পালনকর্তা আদেশে মানে আল্লাহ তাআলার ইবাদত করার পরে কার হক, পিতা মাতার হক। এই জন্য সর্ব অবস্থায় পিতা মাতা যদি বয়স্ক হয়, যুবক থাকে, সর্ব অবস্থায় সব বয়সে কি করতে হবে, ভালো আচরণ করতে হবে। পিতা মাতার দয়া ছাড়া কেউ কি আগাইতে পারে না। কার মাধ্যম আছে, পিতা মাতার দয়া। আপনি যা কিছু হয়েছে তার দয়া, পিতা মাতার আল্লাহর তো অবশ্যই কি দয়া আছে না, পিতা মাতা কি লাগবে, দয়া লাগবে। এই জন্য ভাই জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত কি করতে হবে, পিতা মাতার সাথে সুন্দর আচরণ করতে হবে। এই জন্য আল্লাহ বলেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকা কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিন ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহ তাআলা বলেন জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত যেমন আল্লাহ পাককে স্মরণ করতে হয়, মানে ইবাদত করতে হয়, তেমনি মা বাবাকে স্মরণ করতে হবে। এই জন্য আল্লাহর গোলামীর কথা এবং মা বাবার খেদমতের কথা আল্লাহ তাআলা বলেছেন। তার মানে কোন বান্দা যেমন জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত তার রবকে এক মুহূর্তের জন্য বলতে পারবে না উম্মত, অনুরূপ কোন সন্তান তার মা বাবাকে জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত একটিবারের জন্য বলতে পারবে না। যতদিন তার জীবন থাকবে ততদিন সে তার মা বাবার সঙ্গে সুন্দর আচরণ করে যাবে। জীবনের শেষ ভাগ পর্যন্ত পিতা মাতার মা বাবার কবর ইবাদত করে করে সে তার ইবাদতের হিসাব প্রদান করবে। কারণ মা বাবার মাধ্যম ব্যতি রেখে তিনি কাউকে এই পৃথিবীতে পাঠান নাই। কি বলে পাঠাইছে? মা বাবার মাধ্যম ব্যতি রেখে আল্লাহ তাআলা কি করে না, কাউকে পাঠান নাই। অবশ্যই ঈসা আলাইহিস সালামকে এবং মওলানা হুজুরকে বসে পাঠান নাই। অবশ্যই কি আল্লাহ তাআলা কি করছেন, আল্লাহ তাআলা যাদেরকে পাঠাইছে আল্লাহ তাআলা দেখাইছে যে কি আমি কি পিতা মাতা ছাড়া কি করতে পারি, পাঠাইতে পারি। অবশ্যই ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা তার বিশেষ কুদরতি ইশারা সৃষ্টি করেছেন। এর মাধ্যমে আল্লাহ তাআলা নিজের কুদরতি শক্তির প্রকাশ ঘটিয়েছেন। আল্লাহ তাআলা মা সারা হযরত হাওয়া রাদিয়াল্লাহু আনহা কি করেছেন, সৃষ্টি করেছেন। তার কুদরতের ক্ষমতা প্রমাণ পাওয়া গেছে। আমার মা বাবা ব্যতি রেখে মা বাবা ছাড়াও কি আল্লাহ তাআলা আল্লাহর বাবা আদম আলাইহিস সালাম কি করেছেন, সৃষ্টি করেছেন। এতে কি হয়েছে, তার কুদরত কি প্রকাশ করেছে। এছাড়া মানে কি, যাদেরকে নাম বললাম না, ঈসা আলাইহিস সালাম, হাওয়া রাদিয়াল্লাহু আনহা
পিতাও থাকবে, মাতাও থাকবে। কি থাকবে? পিতাও থাকবে, মাতাও থাকবে। আর মা বাবা মাধ্যম হইতে মানুষকে দুনিয়ার মুখে আসবে। যাদের মাধ্যমে তুমি দুনিয়ার মুখে আসলে, এই দুনিয়া দেখলে, তাদেরকে এক মিনিটের জন্য কি তাদেরকে আপনি কষ্ট দিতে পারবেন না। তাদেরকে কি করতে হবে? ভালো ব্যবহার, তাদের সাথে ভালো আচরণ করতে হবে, ভালো ব্যবহার করতে হবে। এজন্যই আল্লাহ তাআলা হযরত ঈসা আলাইহিস সালামকে কি করছেন? তার কুদরতি ইশারায় সৃষ্টি করেছেন। অকদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলেন, আমি মারিয়ামের গর্ভে থেকে আমি ঈসার দান করেছি বাবা সালাম। আমি মারিয়ামের গর্ভে থেকে আমি ঈসার দান করেছি বাবা সালাম। ওই সময়ের মানুষ আম্মা জান মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম এর বিরুদ্ধে বিশুদ্ধার করা শুরু করলো, অত্যাচার। বাবা সালাম সন্তান হয়নি, এইভাবে অত্যাচার শুরু করলো। একদম করে ঈসা যার সন্তান, কারণ ওর বাবা নাই। আর একদম কয় না, ঈসার যেহেতু বাবা নাই, আল্লাহ বলে ঈসা নবীর বাবা, মারিয়াম আল্লাহর বোন। নাউযুবিল্লাহ। আল্লাহ বলেন, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ। আমি আল্লাহ এক, আমি আল্লাহ
আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছে নাকি মাধ্যমকেরা পিতা মাতা। জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত যেমন আল্লাহ পাককে স্মরণ করতে মানে কি আল্লাহ পাকের ইবাদত করতে হয়, তেমনি কি করতে মা ও কি করতে